হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের সকলকে আমার আর একটা ভিডিওতে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্বাধীনতা উপলক্ষে যে ভিডিওটা আমি করেছিলাম তারই কিছু বিহাইন্ড দ্য সিন, কী করেছিলাম, কিভাবে সব কিছু কমপ্লিট করেছিলাম, পুরোটাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো সবার প্রথমে আমি গলার আর কানের আর হাতের জন্য জিনিসপত্র নিয়ে করতে বসে গেছিলাম। সবটাই আমি উল দিয়ে করেছিলাম আর হাতেরটা শুধু গার্ডার আর চুড়ি দিয়ে করেছিলাম। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি সবুজ কালারের উল নিয়েছি, সেটা আমি 4 ভাগ করেছি। 4 ভাগ করে নিয়ে দেখতে পেলে একদম কোনা থেকে শুরু করেছি, একটা ফাঁস দিয়েছি, গিট দেয়নি কিন্তু ফাঁস দিয়েছি। ফাঁসের তলা থেকে বাইরের যে সুতোটা ছিল সেটা বের করেছি। এইভাবে তোমরা পুরোটাই মানে তলা দিয়ে দেবে। তোমরা যদি উপর দিয়ে দাও তাহলে কিন্তু ডিজাইনটা পাল্টে যাবে, মানে দুরকম হয়ে যাবে। যদি পুরোটাই তলা দিয়ে দিতে থাকো পুরোটা দেবে, আর পুরোটা যদি উপর দিয়ে চাও তো পুরোটা উপর দিয়ে দেবে। এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছিলাম, মানে 3টে কালারের উল নিয়ে আমি 3টে কমপ্লিট করেছিলাম। তো দেখতে পাচ্ছ সবুজ কালারের উলটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। মানে এই ভিডিওটা করেছিলাম মোটামুটি আমি 7 মিনিটের মধ্যে। তো এই 7 মিনিটটা তো এখানে দেওয়া যাবে না, ওটাকে আমি ফাস্ট করে দিয়েছি, এটা যাতে ভিডিওটা লং না হয়ে যায়। তো এরপরে আমি আগে থেকেই অরেঞ্জ কালারের উলটা বানিয়ে রেখেছিলাম, তারপরে সবুজ কালারটা ধরেছিলাম। তো এরপরে সাদা কালারেরটাও তোমাদের সাথে দেখাবো। তারপরে কানের দুলটাও এইভাবেই বানিয়েছি। এই উলটা 4 ভাগ নিয়েছিলাম আর কানের দুলের জন্য 2 ভাগ করে উল নিয়েছিলাম 3টে কালারের। আর পুরনো আমার একটা দুল ছিল, সেটা দিয়ে আমি কানের দুলটা করেছিলাম। তো দেখো এই যে অরেঞ্জ কালারটা হয়ে গেছে। এবার আমি সাদা কালারটা দেখাচ্ছি তোমাদেরকে একটুখানি। তারপরে এটা আমি 3টে যেহেতু জুড়তে হবে তার জন্য একটু সেলাই করতে বসে গেছিলাম। সুই সুতো নিয়ে সেলাই করেছি, এক পাশে সেলাই করেছি আর এক পাশ থেকে যাতে দেখা না যায় এরকমভাবে সেলাইটা করতে হবে। তো তারপরে দেখো আমার কাছে একটা সাদা কালারের কুর্তি ছিল, যেহেতু আমার কাছে অন্য কালারের কোনো ড্রেস ছিল না, সাদা কালারের একটা কুর্তি ছিল, তো ভাবলাম ওটার উপরেই কিছু করা যাক। তারপরে দোকান থেকে ফিতে এনেছিলাম, ওই ফিতেটা দিয়েই জামার উপরে আমি বসিয়ে নিয়েছিলাম হাতাতে আর সামনের দিকটাতে, সেটা তোমাদের সাথে পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমি চুড়িগুলো বানাতে বসে গেছিলাম। বাকি 3টে চুড়ি আমি আগে বানিয়ে রেখেছিলাম, এইটা বানালাম গার্ডারগুলো দিয়ে, এটা তো তোমরা জানোই। তো তারপরে দেখো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই আমি বানিয়েছিলাম। ইয়াররিংটার কথা তো আমি বললাম, ওই একটা কার্ডবোর্ডের মধ্যে ওই ছোটো ছোটোগুলো করেছিলাম, ওইগুলোকে আঠা দিয়ে বসিয়ে গোল গোল করে। আর পুরনো একটা কানে ছিল, সেটা আমি মাঝখান থেকে ঢুকিয়ে দিয়েছিলাম, ওটাই কানে পরেছিলাম। পরে আবার ওটা খুলে নেবো যেহেতু ওটা আমি পরি। তো তারপরে দেখো মেন ভিডিওতে চলে এলাম। আমার কাছে ডেকোরেশনের জন্য বেশি কিছু ছিল না, ওই ফিতেটা দিয়েই আমি একটুখানি খালি পিছন দিকটা ঝুলিয়ে রেখেছিলাম, আর করার মতো কিছুই ছিল না। তো সবার প্রথমে দেখলে একটা স্ট্রোক ক্রিম ইউজ করেছি আমি। তোমরা চাইলে ইউজ করতেও পারো, নাও পারো। হয়তো এটা অনেকে জানো আবার অনেকে জানো না, যারা মেকআপের কাজ করো, মেকআপ নিয়ে থাকো, তারা অবশ্যই এটা জানবে। তো তারপরে আমি ফাউন্ডেশন ইউজ করে নিলাম। আর ভিডিও করতে করতে দেখবে মাঝে মাঝে আমার মুখটা ফুলে যায়, এটার কারণটা হচ্ছে আমার শরীর, মানে আমার শরীর আমাকে ঠিকঠাকভাবে থাকতে দেয় না। মাঝে মাঝে মনে হয় যে সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই, ওখানে গিয়ে থাকি, মানে সেটাও তো আর সম্ভব না এখন, মানে বাইরের যা পরিস্থিতি সেটাও আর সম্ভব না। তো শরীরটা এতটাই আমাকে মানে খারাপ করে রাখে যে আমি কোনো কিছুর প্রতি ঠিক করে মনোযোগ দিতেই পারি না। মনে হয় আমি মানে কি বলবো, এতটাই খারাপ থাকে শরীরটা। তবুও সব কিছুর মাঝে আমি ভিডিওগুলো করি, ভিডিওগুলো করার আমার খুব ইচ্ছা হয়, ভালো লাগে, সেই জন্য করি। তো এর মধ্যেও যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমার তো আর ইচ্ছা হবেই না করার। আমি এত কষ্ট করে ভিডিওগুলো করি, তারপরেও দেখি তোমরা দেখো না, লাইক কমেন্ট করো না, কিছুই করো না, আমার খুব খারাপ লাগে। দেখি তোমরা অনেকে অন্যদেরকে ভালো সাপোর্ট করো, কিন্তু যারা ভালো করে তাদেরকে তোমরা সাপোর্ট করো না কেন জানি না, এরকম মানুষ বুঝতে পারি না। তো যাই হোক, আমি আর বেশি কিছু এটা নিয়ে বলতে চাই না। তো পুরো মেকআপটা আমি কমপ্লিট করে নিয়েছি, আর আই মেকআপের ভিডিওটা খুব শিগগিরই আসছে। তো ফাইনাল লুকটা দেখো, ওই যে জামাটা বানিয়েছিলাম ওই ফিতেগুলো দিয়ে সেলাই করে করে, তা আর মাথার যে ফিতেটা ওটাও হচ্ছে ওই একই ফিতে, ওটা আমি কেটে নিয়েছিলাম মাথার জন্য। আর স্টিকারটাও আমি দোকান থেকে এনেছিলাম, আর পতাকাটাও দোকান থেকে এনেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে আসবে, ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রাখছি। তো চলো, যারা যারা চ্যানেলে নতুন একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও, যাতে আমার করার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।